হাই, মা হওয়ার ভালো আর খারাপ দিক দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম তোমাদেরকে। অলরেডি ডে 1 ডে 2 শেয়ার করেছি, আজকে ডে 3। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট হলো যে ভালো দিকটা বলবো, কি ভালো শিখেছি বা কি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এটাই যে প্রচুর কিছু শিখেছি, নতুন নতুন জিনিস শিখেছি, নিজেকে ভালো কিভাবে বানানো যায় সেটা শিখেছি, কিছু কিছু জিনিস ছাড়তে শিখেছি, যেটা হলো খুব ইম্পর্টেন্ট। একটা বাচ্চা বড় করতে গিয়ে অনেক বাজে হ্যাবিট থাকে যেগুলো আমাদের ছাড়তে লাগে, যাতে ও না শিখে যায় আমার থেকে। যেটা আমি আর আমার হাজব্যান্ড শিখেছি। ওর সামনে চিপস খাওয়া ছেড়ে দিয়েছি, নিজেরা চিপস কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিয়েছি, আর সব চকলেট খাওয়া কমিয়ে দিয়েছি। আর খেলেও ওর সামনে না, ও যখন ঘুমায় তারপরে নিজেরা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। বা কখনো লুকিয়ে খাই, সত্যি খাই কিন্তু লুকিয়ে খাই। বাট এগুলো এত কমে গেছে খাওয়া, যেহেতু ওর সামনেই খাই না সেজন্য খাওয়াই হয় না। আর সেটার জন্য ভালো কার হচ্ছে? আমারই তো হচ্ছে। আমার হচ্ছে, আমার হাজব্যান্ডের হচ্ছে, আর আমার সন্তানের হচ্ছে। তো এই একটা খুব ভালো জিনিস শিখেছি, আর আশা করি তোমরাও যখন মা বাবা হবে তখন এটা শিখতে পারবে। আর চলো এবার বলি সেকেন্ড, মানে খারাপ দিকটা। খারাপ দিক হলো মানে কি বলবো, একটা খারাপ দিক আছে, বিশাল খারাপ দিক। সেটা হলো যে তোমার নিজের সময় বলে কিছু থাকবে না। যখন তুমি মানে অফিস যাবে, অফিস গিয়ে ঘরে আসবে, তুমি যে হালকা শুয়ে ল্যাদ খেতে পারতে বা একটু ফোন স্ক্রোল করতে পারতে, মি টাইম কাটাতে পারতে, সেটা কিন্তু আর থাকবে না। মানে যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট, আমি মানি। কারণ আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমার নিজের সময় বলে একটা, মানে নিজে একটা সময় কাটানোর খুব দরকার পড়ে। মানে আমার মনে হয় যে কিছুটা সময় অন্তত দিনের 15টা মিনিটও নিজের দরকার, নিজের জন্য। সেটা কিন্তু আর থাকবে না। সারাক্ষণ কিন্তু তোমাকে ওকেই টাইম দিতে হবে, ওর পেছনেই সময় দিতে হবে। শুরুর দিকে তো অসম্ভবভাবেই, মানে কি বলবো, মানে একটা অসম্ভব ব্যাপার নিজেকে সময় দেওয়া। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মেয়ের 2.5 বছর হয়েছে, ও স্কুলে যায়, তো তার জন্য 2 ঘন্টা আমি নিজের জন্য সময় পাই। সেই সময় আমি নিজে কাজ করি, আমার যা ভালো লাগে করি, এই যে এখন ভিডিও বানাচ্ছি। তো এটাই বলতে চাইছি যে ভালো মন্দ দুটো দিকই আছে। তার জন্য জীবন তো আমাদের কখনোই শুধু ভালো নিয়ে চলে না বা শুধু খারাপ নিয়ে চলে না, ভালো মন্দ দুই মিলিয়েই জীবন। তাই দুটো মিলিয়েই যদি ভালোভাবে বাঁচা যায়, ভালোটাকে অ্যাকসেপ্ট করে খারাপটাকে ইগনোর করে, আশা করি খুব সুন্দরভাবে কিন্তু লাইফ কাটানো যেতে পারে।